আসসালামু আলাইকুম এভরিওয়ান, এফআইএস রাইডার চ্যানেলের নতুন একটা ব্লগে আপনাদেরকে স্বাগতম। আজকে সুজুকি জিক্সার এই বাইকটা সুপার স্মুথ ভাবে চলার তিনটা মন্ত্র আপনাদের সাথে শেয়ার করব। এই তিনটা মন্ত্র জানলে আপনার বাইক সুপার স্মুথ ভাবে চলবে। সুজুকি জিক্সার এই বাইকটাতে সবচেয়ে বেশি যে সমস্যাটা হয় এটা হচ্ছে গিয়ার শিফটিং প্রবলেম। এই প্রবলেমটা আপনারা কে কিভাবে সলভ করছেন একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আমি যেভাবে আজকে আপনাদের সাথে শেয়ার করব এই প্রবলেমটা আশা করি 99% আপনাদেরকে কাজে লাগবে। আর যে তিনটা মন্ত্র আপনাদের কাছে আজকে শেয়ার করবো, এই তিনটা মন্ত্র জানলে আপনার বাইক সুপার স্মুথ ভাবে চলবে। চলেন তাহলে এই তিনটা মন্ত্র, প্রথম মন্ত্রটা আপনাদেরকে এখন শেয়ার করি। প্রথম মন্ত্র হইতেছে আপনার বাইকের চাকার প্রেসার প্রপারলি ঠিক রাখতে হইব। তো চাকার প্রেসার কত রাখবেন? সামনের চাকার প্রেসার রাখবেন হচ্ছে হইলো 30, পিছনের চাকা 35 থেকে 40। এই প্রেসারে যখন আপনার বাইকের চাকার প্রেসার রাখবেন, বাইকের চাকা যখন নাকি সামনে 30 আর পিছনে 35 থেকে 40 রাখবেন, তখন বাইকের ব্যালেন্স ভালো পাওয়া যায়। ইভেন যখন নাকি বাইকটা ব্রেক করবেন প্রপারলি ব্রেক ভালো ধরে। সেকেন্ড যে মন্ত্রটা এটা হচ্ছে আপনার চেন অ্যাডজাস্টমেন্ট। সবসময় খেয়াল রাখবেন বাইকের চেন অ্যাডজাস্টমেন্ট ঠিক আছে কিনা, এই জিনিসটা কিছুদিন পর পর চেক করবেন। যেহেতু বৈশাখ মাস চলতেছে, বৃষ্টির সিজন, এই বৃষ্টির সিজনে চেনটা খড়খড়া যায় অল্প সময়ের ভিতরে। চেন অ্যাডজাস্টমেন্টের সাথে চেন লুব্রেকিং করাটা হচ্ছে জরুরি। চেন লুব্রেকিং করার জন্য আপনারা কোন জিনিসগুলো ব্যবহার করবেন? অনেকে আছে আমরা পোড়া মোবাইল ইউজ করি, পোড়া মোবাইল ইউজ করবেন না, যাতে চেনের ক্ষতি হয়। আমি যেটা সবসময় হচ্ছে গিয়ার অয়েল ব্যবহার করি 90 গ্রেডে। এই 90 গ্রেডে গিয়ার অয়েলটা ব্যবহার করার ফলে চেন থেকে ভালো পারফরমেন্স পাওয়া যায়, চেনের লংজিভিটি বাড়ে। অনেকে আছেন চেন পরিষ্কার করার জন্য W40 ইউজ করেন, প্লাস হচ্ছে চেন লুব্রিকেন্ট ইউজ করেন। W40 ইউজ করাতে চেন পরিষ্কার হয় ভালো, বাট এতে আপনার চেনের যে প্রিমিয়ামগুলো আছে এই প্রিমিয়ামগুলো ক্ষয় হয়ে যায় খুব তাড়াতাড়ি। W40 ইউজ না করে চেনের ব্রাশ পাওয়া যায়, ওই ব্রাশ দিয়ে সুন্দরভাবে আগে চেনটা পরিষ্কার করবেন, তারপর হচ্ছে চেনটা লুব্রিকেন্ট করবেন। যদি লুব্রিকেন্ট ব্যবহার করেন, বাজারে যে লুব্রিকেন্ট গুলো পাওয়া যায় সেগুলোর দাম মোটামুটি ভালো। তো এই লুব্রিকেন্ট থেকে গিয়ার অয়েল সবচেয়ে ভালো, বেস্ট, কারণ হচ্ছে গিয়ার অয়েলের দাম খুবই কম। বাজারে 600 থেকে 650 টাকা, 600 টাকার ভিতরে একটা 90 গ্রেডের গিয়ার অয়েল পাওয়া যায়, যেটা দীর্ঘদিন ব্যবহার করা যায়। 2 থেকে 2.5 বছর আপনি এই গিয়ার অয়েল ব্যবহার করতে পারবেন। চেন লুব্রিকেটিং করার সঠিক একটা সময় আছে, কতদিন পর পর আপনার হচ্ছে চেনটা হচ্ছে হলো গিয়ার অয়েল ব্যবহার করেন অথবা হচ্ছে লুব্রিকেটিং করবেন, তার একটা নির্দিষ্ট সময়। বাইকটা যখন প্রত্যেক 500 কিলোমিটার অথবা হচ্ছে 400 কিলোমিটার পর পর হচ্ছে চেনটা আপনার হচ্ছে গিয়ার অয়েল অথবা চেন লুব্রিকেটিং করবেন, তাহলে আপনার চেনের লংজিভিটি বাড়বে, প্লাস হচ্ছে আপনার বাইকের স্মুথনেস খুবই ভালো পাবেন। আমি সবসময় এই জিনিসটা মেনটেন করে থাকি, আমার বাইক থেকে খুবই ভালো পারফরমেন্স পাই চেনের ক্ষেত্রে। আর গিয়ার অয়েল ব্যবহার করার ফলে চেন থেকে কোনো বাজে নয়েজ পাওয়া যায় না, খুব স্মুথ একটা সাউন্ড পাওয়া যায়। আপনারা এই মন্ত্রটা আপনারা ট্রাই করে দেখতে পারেন। এই মন্ত্রটা ট্রাই করলে আপনার বাইক থেকে আপনি সর্বোচ্চ ভালো পারফরমেন্স পাবেন। এখন আসি থার্ড যে মন্ত্রটা, এই থার্ড মন্ত্রটার জন্য আপনারা অপেক্ষা করতেছে। এই থার্ড মন্ত্রটা হইতেছে এই বাইকের গিয়ার শিফটিং প্রবলেম। এই গিয়ার শিফটিং প্রবলেমটা আমি কিভাবে সলভ করছি এই বিষয়ে এখন আপনাদের সাথে শেয়ার করব। আপনারা অনেকেই এই বিষয়টা জানার জন্য অপেক্ষা করতেছেন, কারণ সুজুকি জিক্সার এই বাইকের ন্যাকেড স্পোর্টস বাইকের ভিতরে সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে গিয়ার শিফটিং প্রবলেম। এখন কিন্তু মাত্র দেখলেন কিভাবে গিয়ার শিফটিংটা করলাম, খুব স্মুথলি ভাবে গিয়ার শিফটিংটা হয়েছে। এটা করার কয়েকটা রিজন আছে, কয়েকটা কারণ আপনাদেরকে খুব ক্লিয়ারলি বোঝানোর চেষ্টা করতেছি। আশা করি এই বিষয়টা আপনারা খুব ভালোভাবে বুঝবেন। গিয়ার শিফটিং প্রবলেম হয় আপনার এই ক্লাচ অ্যাডজাস্টমেন্টের কারণে। ক্লাচ অ্যাডজাস্টমেন্টটা যদি প্রপারলি আপনি না করতে পারেন, তাহলে এই বাইকে গিয়ার শিফটিং প্রবলেমটা সবচেয়ে বেশি হয়। এখন ক্লাচ অ্যাডজাস্টমেন্টটা কিভাবে করবেন? অনেকে এসি আমরা হাফ ক্লাচে বাইক চালাই, অনেকে আছে ফুল ক্লাচে বাইক চালাই। না, এই ধরনের কাজ করা যাবে না। যেটা করতে হবে, ক্লাচ অ্যাডজাস্টমেন্টের সঠিক একটা নিয়ম আছে, 15 থেকে 17 মিলিমিটার। এই দেখেন কতটুকু ফ্রি। এই ফ্রি প্লেটা আপনার হচ্ছে প্রপারলি রাখতে হইব। এই ফ্রি প্লেটা প্রপারলি রাখলে আপনার গিয়ার শিফটিং প্রবলেম 80% সলভ হয়ে যাবে, যেটা আমি করতে পারছি। আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি, এই গিয়ার শিফটিং এর যদি এইটার পরও যদি প্রবলেমটা সলভ না হয়, তার জন্য আরেকটা জিনিস করতে হয়, এটা হচ্ছে সার্ভিস সেন্টারে গিয়ে তারপর আপনার করতে হইব। গিয়ার শিফটারের যে বক্সটা আছে, গিয়ার বক্সটা, এই গিয়ার বক্সটা খোলার পরে ওইখানে গ্রিজ দিয়ে দিবেন, সুন্দরভাবে গ্রিজ দিয়ে দিবেন। বাইকের যে মেকানিক আছে, মেকানিককে বলবেন যে বাইক গিয়ার বক্সটা খুলে এখানে গ্রিজ দিয়ে দেন। তাহলে কি হয়, এই গিয়ার বক্সের হার্ডনেসটা কমে যায়, অনেকটাই কমে যায়, যার ফলে এই বাইক থেকে ভালো ধরনের গিয়ার শিফটিং, সুন্দরভাবে গিয়ার শিফটিং হয়। আমি আপনাদেরকে প্রপারলি দেখাই দিচ্ছি, প্রত্যেকটা গিয়ার শিফটিং করে আমি দেখাই দিচ্ছি। দেখেন এখন 4 আছে, 5 দিলাম, আবার মনে করেন যে না অঙ্ক তো 4 3 2 একদম স্মুথলি হইতেছে। এই জিনিসটা আমি করছি প্রথম সার্ভিসের পর। এখন পর্যন্ত বাইকটা খুব ভালো স্মুথনেস পাইতেছি গিয়ার শিফটিং নিয়ে। তো আজকে ছোটখাটো এই ইনফরমেশনগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। আজকের ইনফরমেশন যদি আপনার কাছে ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটি লাইক এন্ড শেয়ার করতে ভুলবেন না। যারা ইউটিউব চ্যানেল দেখতেছেন, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা ফেসবুক থেকে দেখতেছেন, ফেসবুক পেজটাকে ফলো করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখাবেন নেক্সট কোনো ভিডিওতে। খোদা হাফেজ।